তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো, চারা রোপণ থেকে কিভাবে মাটি তৈরি করতে হয় এবং সেই গাছে 1G 2G কাটিং কি করে করতে হয়, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। দেখেন, এই গাছে আমি একটা 1G কাটিং করেছিলাম। এই দেখেন, এখানে একটা 1G কাটিং করেছিলাম। তার কিছুদিন পরে এখানে আমি 2G কাটিং করেছিলাম। আমি যেখান থেকে 2G কাটিং করেছিলাম তার পাশ দিয়ে অনেক আমের কুশি বের হয়েছে। এই কুশিগুলাই হলো 3G ডাল। এই 3G ডালে প্রচুর আম আসবে। এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন, একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। ভিডিওটি দেখেন, আপনাদের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার হাতে যে আম গাছটি দেখছেন, এটা একটা হাইব্রিড আম গাছ। যে কোনো আম গাছ হতে পারে। আমি যে ভিডিওটি দেখাচ্ছি, আপনারা যে কোনো আম গাছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আম গাছটি 120 টাকা দিয়ে আমি ক্রয় করে নিয়ে এসেছি নার্সারি থেকে। দেখেন, এখন যেটা করতে হবে যে এখানে একটা হাড়ির মতন আছে, এটাকে ফাটিয়ে আমি এই টবে আমি প্রতিস্থাপন করব। কি করে করব আপনারা ভালো করে দেখতে থাকেন কিভাবে আমি করছি। আর আপনারা যখন চারা কিনবেন, এই ধরনের কলম গাছ যখন কিনবেন বাজার থেকে বা হাট থেকে হোক বা নার্সারি থেকে হোক, এই কাণ্ড আপনারা মোটা দেখে কিনবেন। দেখেন, আমি যেহেতু আলোচনা করছি আমি সম্পূর্ণটাই বলবো। এই যে এটাকে কাণ্ড বলা হচ্ছে, এই কাণ্ড আপনারা মোটা দেখে কিনবেন এবং পাতাগুলা যাতে সবুজ থাকে, ভালো করে খেয়াল করে দেখেন, এই পাতাগুলা যাতে সবুজ থাকে আর কাণ্ড যাতে মোটা থাকে, এরকম দেখে আপনারা গাছ আপনারা কিনবেন নার্সারি থেকে। তো এখন এই গাছটি আমি এই টবে আমি প্রতিস্থাপন করব। কি করে করি তাহলে দেখেন, এই টবে যেহেতু করব, এটা 10 বাই 12 ইঞ্চির একটা টব। এই যে একটা ছিদ্র দেখছেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য আমি এর উপরে একটা কলম কুচি দিয়ে দিলাম। আর এর উপর দিয়ে আমি একটা মশারির নেট বিছিয়ে দিলাম। হয়ে গেল। এখন আমি দোআঁশ মাটি নিয়েছি 80% বা 80 ভাগ, আর কেঁচো সার নিয়েছি 20% বা 20 ভাগ। ভালো করে বুঝবেন, মানে প্রথম অবস্থায় চারা লাগানোর জন্য এই রেশিওতে আপনারা মাটি ব্যবহার করবেন। 80 ভাগ হলো দোআঁশ মাটি আর 20 ভাগ হলো কেঁচো কম্পোস্ট সার। আর এর মধ্যে আমি 1 মুঠ, বেশি না, আপনাদের হাতের 1 মুঠ বা আমার হাতের 1 মুঠ হাড়ের ডাস্ট দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না। এখন যদি বেশি দেওয়া যায় গাছ কিন্তু ফুলে যাবে, কোনো অবস্থাতেই বেশি দেওয়া যাবে না। আর মাটিতে যাতে পোকামাকড় আক্রমণ না করে 1 মুঠ নিমখোল, বাস হয়ে গেল। এই হলো আপাতত আমার উপকরণ। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্সচার হয়ে গেল। এখন এই টবের মধ্যে আমি মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই লেভেল পর্যন্ত আমার মাটি নেওয়া হয়ে গেল। এখন হাত দিয়ে আস্তে করে চেপে দিবেন যাতে ভিতরের বাতাস বের হয়ে যায়। এই যে দড়ি বাঁধা আছে, সুতলি দড়ি, এগুলো চাকু দিয়ে কেটে ফেলতে হবে। এবং একটা ছোট হাড়ির মধ্যে বসানো ছিল, হাড়ির এই ভাঙা মাটিগুলো আমি ফেলে দিলাম। এখন আমি এটা এর উপরে বসিয়ে দিলাম। বসানোর পরে আবার কিছু মাটি আমি চারি সাইড দিয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে আবার চেপে দিবেন যাতে করে বাতাস বের হয়ে যায়, ভিতরে যেন বাতাস না থাকে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। এই গাছের শিকড়টা যে খুললাম, এই যে একটা হাড়ির মধ্যে ছিল, এগুলো সব ফেলে দিলাম। দড়ি দিয়ে বাঁধা ছিল, সেগুলো আমি খুলে ফেললাম। এতে করে কি হয়েছে, এই গাছের যে শিকড়গুলো যেগুলো ছিল সেগুলো খুব আঘাতপ্রাপ্ত হয়েছে। তো সেই জন্য এই রুটগুলোকে রিকভারি করার জন্য, মানে ওই শিকড়গুলোকে আঘাত থেকে সারানোর জন্য আমি এখানে এপসম সল্টের ব্যবহার করব। এপসম সল্টের ব্যবহার করলে কি হবে, ওই আঘাতপ্রাপ্ত শিকড়গুলা সহজেই সুস্থ হয়ে যাবে। তো দেখেন আমি কিভাবে ব্যবহার করি এবং কি পরিমাণ ব্যবহার করি। এই যে আমার হাতে দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এটাকে এপসম সল্ট বলে। এই এপসম সল্ট আমি 1/2 চামচ নিব। এই যে 1/2 চামচ, লবণের মতন দেখতে 1/2 চামচ, 1/2 লিটার পানির মধ্যে আমি প্রয়োগ করলাম। এর মধ্যে 1/2 লিটার পানি আছে।
এখন এই পানিটাই আমি এই গাছের গোড়ার সাইড দিয়ে আমি দিয়ে দিই। বাস, এই গাছের শিকড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এখন কি করতে হবে, এখন এখানে একটা আমি 1G কাটিং করব। কিন্তু এই গাছ যেহেতু আমি আজকে রোপণ করলাম, এই টবের মধ্যে রোপণ করলাম, গাছের শিকড় এখনো ক্ষতিগ্রস্ত আছে, সে কারণে আজকে আমি এখানে 1G কাটিং করতে পারবো না। 15 দিন পরে আমি এখানে 1G কাটিং করব। যখন এই গাছের শিকড়গুলা মাটির মধ্যে বিস্তার লাভ করবে তখন আমি এখানে 1G কাটিং করতে পারবো। দ্যাট মিনস 15 দিনের আগে না, 15 দিন পরে আমি এখানে 1G কাটিং করব। ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই আম গাছ রোপণ করা এই টবে 15 দিন হয়ে গেল। এখন আমি 1G কাটিং করব। কিভাবে করব, কোথায় থেকে করব, খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি কোথায় থেকে আমি 1G কাটিং করি। এখানে আমরা অনেকেই ভুল করি, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমি 1G কাটিং কোথায় করি। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা গ্রাফটিং এর গাছ। আগেই বলেছি হাইব্রিডের গাছ এবং কলমের গাছ, মানে কলম মানে গ্রাফটিং। গ্রাফটিংটা কোথায় থেকে হয়েছে সেটা খেয়াল রাখতে হবে। দেখেন এই জায়গা থেকে কিন্তু গ্রাফটিং হয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন, এই জায়গা থেকে গ্রাফটিং হয়েছে। এখান থেকে হলো হাইব্রিড গাছ, আর নিচের অংশটুকু হলো মা গাছ বা টক আমের গাছ, আর এখান থেকে গ্রাফটিং করা হয়েছে। আপনারা সহজেই বুঝতে পারছেন। এই গ্রাফটিং এর উপর থেকে আমরা 1G কাটিং করব। এখন এখানে আমরা যদি 1G কাটিং করে ফেলি তাহলে সাড়ে সর্বনাশ, তাহলে এই গাছের আর কোনো মূল্যই থাকলো না। তাহলে আমাদেরকে কোথায় করতে হবে, এই গ্রাফটিং এর উপরই ভাগে, এখান থেকে যে গ্রাফটিংটা শেষ হয়েছে এইটুকু জায়গায় গ্রাফটিং, এই গ্রাফটিং এর উপরই ভাগে আমরা 1G কাটিং করব। এবং এমন জায়গায় করতে হবে 1G কাটিং যেখানে 1G কাটিং করলে নিচের অংশে যেন পাতা থাকে, এরকম পাতা যেন থাকে। তাহলে এখানে এক পরন, এখানে এক পরন, এইরকম জায়গা থেকে আমরা 1G কাটিং করব। ভালো করে বুঝবেন। এখন 1G কাটিং করার জন্য আমার এই কাটারটিকে ভালো করে শোধন করতে হবে। আমি অ্যালোভেরার ডাল দিয়ে আমি দুই সাইডে ভালো করে শোধন করে নিচ্ছি। শোধন আমার হয়ে গেল। এখন এই জায়গাতে আমি 1G কাটিং করব, এই জায়গাতে। তাহলে আমি 1G কাটিং করে ফেললাম। এই যে এই ডালটা আমি কেটে ফেললাম, আর এখানে আমি 1G কাটিং করে ফেললাম। এখন এই ডালের আর মায়া করলে চলবে না, এই ডাল ফেলে দিতে হবে। পরবর্তীতে এখান থেকে আবার যখন ডাল বা ব্রাঞ্চ বের হবে তখন আমি আবার আসবো। গাছে একদিন পর পর করে পানি দিয়ে যাবে। এখানে যে আমি 1G কাটিং করেছিলাম তার পাশ দিয়ে দেখে 4টি ব্রাঞ্চ বেরিয়েছে, মানে 4টি ডাল বেরিয়েছে। 4 মাসের মাথায় গাছটি এই পজিশনে এসছে। এখন যেটা করতে হবে, দেখেন গাছের গোড়াতে কিছু অবাঞ্ছিত কিছু গাছ হয়েছে, এটা তুলসী গাছ হয়েছে, এগুলোকে তুলে ফেলতে হবে। এই গাছগুলো আমি তুলে ফেললাম। এখন এই মাটিটাকে ভালো করে নিড়ানি করে দিতে হবে। সুন্দর করে নিড়ানি করে দিলাম। এখন কি করতে হবে, এখন এই গাছে আমাকে একটা মিশ্র সার প্রয়োগ করতে হবে। এখানে মিশ্র সার বলতে আমি এখানে নিয়েছি অর্ধেক মাটি আর অর্ধেক হলো কেঁচো সার, সুন্দর কেঁচো সার আর অর্ধেক মাটি। এটাকে আমি সুন্দর করে মিশ্রণ করে নিব। একটি বিষয় আছে বন্ধুরা, এই মাটি আমি এই গাছের গোড়াতে আমি দিতে পারি না। এই মাটি 15 দিন পর, যেহেতু আমি কেঁচো কম্পোস্ট সারের মাটি একত্রে মিশালাম, 15 দিন পরে আমি মিশ্র সার হিসাবে এই গাছের গোড়াতে আমি দিতে পারবো। তাহলে এখন কি করব, 15 দিন আগে আমি এই মিশ্র সারটা আমি তৈরি করে রেখেছিলাম, একই পদ্ধতিতে এটাই আমি এই গাছে আমি প্রয়োগ করব। বাস, আমার আপাতত কাজ শেষ হয়ে গেল। এখন দীর্ঘ বিরতি নেব, 9 মাস বিরতি নেব। 9 মাস পরে আমি আপনাদের পাশে আসব। এখন এই গাছে 2G কাটিং করার সময় হয়ে এসছে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, আমি এর আগে 4টা ডাল আমি দেখিয়েছিলাম, ছোট ছোট 4টা ডাল এই 1G কাটিং এর পর গজিয়েছিল, সেটা আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি। এখন দেখেন সেই 4টা ডালই আছে। ভালো করে খেয়াল করে দেখেন, আমি পাতাগুলো তুলছি। দেখেন 1
2 3 আর একটা যে পিছনে, মোট 4টা ডাল। আর এখানে আমি 1G কাটিং করেছিলাম। এইখানে 4 মাস আগে মুকুল এসেছিল, দেখেন এইখানে মুকুল এসেছিল একটা, আবার এইখানেও ঠিক এই ডালে এখানেও একটা মুকুল এসেছিল, এইখানেও একটা মুকুল এসেছিল এখানে। সেই সময় যখন মুকুলগুলো আসে আমি মুকুলগুলা ভেঙে দিয়েছিলাম। শীতের শেষে যখন মুকুলগুলো এসেছিল আমি মুকুলগুলা হাত দিয়ে আমি ভেঙে দিয়েছিলাম। তারপরে এখান থেকে এইসব ডালগুলা বের হয়েছে। এখান থেকে একটা দেখালাম এখনই, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই সমস্ত ডালগুলা বের হয়েছে। এখন আমি 2G কাটিং করব। দেখেন কিভাবে আমি করি, খুব ভালো করে খেয়াল করবেন। 2G কাটিং এর নিয়ম হলো, উপরে একটা আমের শাখার পর্ব, দেখেন এটা একটা আমের শাখার পর্ব, আর নিচেও একটা আমের শাখার পর্ব। ঠিক এরকম জায়গা থেকে, মানে যেখান থেকে মুকুল বের হয়েছিল 4 মাস আগে, এরকম জায়গাতে আমরা 2G কাটিং করব। দেখেন ভালো করে দেখেন, এখানে একটা পর্ব আমের শাখার পর্ব, আর এখানে একটা পর্ব। ঠিক এই পর্বের উপর দিয়ে, এই যে এখানে যে পর্বটা বের হয়েছে, এই পর্বের উপর দিয়ে আমি এখানে 2G কাটিং করব। 2G কাটিং আমি করে ফেললাম। এইভাবে আমি এখানে 4টা ডালেরই 2G কাটিং করব। আমি আপনাদেরকে বোঝানোর সাথে 4টা ডালেরই 2G কাটিং করে আমি দেখাচ্ছি। এই ডালটা দেখেন উপরে একটা পর্ব হয়ে আছে, ভালো করে খেয়াল করে দেখেন, এটা একটা উপরের পর্ব আর এটা একটা নিচের পর্ব। এই ঠিক এই পর্ব থেকে, মানে যেখান থেকে মুকুল বের হয়েছিল, এখানে আমি এই ডালটা আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। এই ডালেরও আমার 2G কাটিং হয়ে গেল। এইটা খেয়াল করে দেখেন, এখানে 2টা ডাল বের হয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে 2টা ডাল বের হয়েছে। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি নিচের যে পর্ব, এই যে নিচের যে আমের শাখা বা পর্ব হয়ে আছে, ভালো করে দেখেন, এখান থেকে আমি 2G কাটিং করব। এখান থেকে করে দিলাম। এবং সবসময় খেয়াল রাখবেন 2G কাটিং করার পর যেন এই গোড়ার দিকে আমের শাখা বা পর্ব থাকে। দেখেন এটার আছে। আর একটা ডাল এর পাশ দিয়ে বের হয়েছে, এইটা আমি কি করব, এইটা আমি এই মাথার উপর দিয়ে একবারে এইভাবে আমি কেটে দেব, যাতে করে এর গোড়াতে পাতা থাকে। দেখেন আছে, এই যে পাতা আছে। পিছনে একটা ডাল দেখেন, আমি ঘুরাই নিচ্ছি, এইখানে আমি 2G কাটিং করব। মানে এখানে একটা পর্ব হয়ে আছে, পর্বের উপরে কয়েকটা ডাল বেরোনোর চেষ্টা করছে। ভালো করে খেয়াল করে দেখেন, প্রথম পর্বের উপরে বেশ 4-5টা চিকন চিকন ডাল বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু এগুলা ডাল খুব একটা মজবুত ডাল না, সতেজ ডাল না। এই জন্য আমি এই ডালের নিচ থেকে আমি 2G কাটিং করব। এই ডালের নিচ বলতে এখানে, আর যেখানে 2G কাটিং করব সেখানেও পাতা থাকতে হবে। মানে আমি যে এখান থেকে যে আমি 2G কাটিং করলাম, এর নিচে যেন অবশ্যই পাতা থাকে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, আমি ঘোরাচ্ছি, দেখেন দেখেন পাতা আছে। এই যে আমি যে 4টা জায়গা থেকে আমি 2G কাটিং করলাম, 1 2 3 4, আর একটা ছোট ডাল থেকে করেছি, মোট 5টা হলো। এখান থেকে আবার 4টা করে আবার ডাল বাড়াবে, এখান থেকে 4টা বাড়াবে, এখান থেকে 4টা বাড়াবে, এখান থেকে 4টা বাড়াবে, এখান থেকে 2-3টা বা 4টা বাড়াবে। তাহলে আমার মোট ডাল কতগুলো হবে, 4 × 16টা ডাল হবে। এবং 16টা ডালই ঝাঁকড়া ডাল হবে এবং সতেজ ডাল হবে। এই যে আমি যে কাটলাম 2G কাটিং এর মাথা, এরকম চিকন ডাল বের হবে না, সব এরকম মোটা মোটা ডাল বের হবে। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে আমি 2G কাটিং এর কাজ সমাপ্ত করলাম। আমি এখানে 2G কাটিং করেছিলাম, এই আম গাছের 4টা ডালে আমি 2G কাটিং করেছিলাম। এক একটা ডালের গোড়া থেকে দেখেন 6টা 7টা করে কুশি বেরিয়েছে, বা কোনো কোনো ডালে 8টা থেকে 10টা কুশিও বেরিয়েছে। দ্যাট মিনস আমি এই ডালে দেখাচ্ছি, দেখেন এই ডালে কতগুলো কুশি এসছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই ডালে কুশি এসছে, এই একটা, একটু ভালো করে খেয়াল করবেন, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, প্রায় 8টা কুশি এই ডালে চলে আসছে। মানে এখান থেকে 8টা আমের ডাল হবে। পাশে আরেকটা ডাল থেকে আমি 2G কাটিং করেছিলাম, দেখেন
ভালো করে খেয়াল করে দেখেন, এই ডাল থেকে আমি 2G কাটিং করেছিলাম। 2G কাটিং এর ফলে কি দেখা যাচ্ছে, এখানে এই 1টা 2টা 3টা 4টা ডাল এসছে। এখানে 4টা ডালে আমি রাখবো, কিন্তু এখানে যেহেতু 8টা কুশি বেরিয়েছে, মানে 8টা আমের ডাল বেরিয়েছে, এখানে 8টা আমের ডাল রাখা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, এখান থেকে 3 থেকে 4টি ডাল বা 3 থেকে 4টি আমের কুশি ছোট অবস্থাতেই কেটে ফেলতে হবে। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে কুশিগুলো যে বের হচ্ছে, এই ছোট অবস্থাতেই এখান থেকে আমি 2-3টা কুশি আমি কেটে ফেলবো। দেখেন এই কুশিটা আমি কেটে ফেলবো, একটু ফাঁক ফাঁক করে দিতে হবে। এই যে এই কুশিটা আমি কেটে ফেললাম। আবার পাশ দিয়ে যে আরেকটা কুশি বের হচ্ছে, এই কুশিটাও আমি কেটে ফেলবো। এই যে কেটে ফেলছি। কেটে কেটে আমি কুশি কমিয়ে ফেলবো, কারণ বেশি কুশি বের হলে আমের ডালের সংখ্যা প্রচুর হয়ে যাবে এবং গাছ অনেক ভারী হয়ে যাবে এবং আমের ফলনও ঠিক মতন হবে না। ঠিক এর পাশে দেখেন, এখান থেকে আমি 2G কাটিং করেছিলাম। এই ডালে মোট আমি 4টা ডালে আমি 2G কাটিং করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। দেখেন এখান থেকে কতগুলো কুশি বেরিয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ভালো করে খেয়াল করে দেখেন, এই ডালে যে আমি 2G কাটিং করেছিলাম, এখান থেকে 7খানা কুশি বেরিয়েছে এবং এই কুশিগুলি অনেকটাই বড় হয়ে গেছে। আর এই কুশিগুলি এখনো ছোট আছে, আর দিন 7 পরে এগুলাও এত বড় হয়ে যাবে। তো এখান থেকে 7টা কুশি বের হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য পাতা 2-1টা আমি কেটে দিচ্ছি, যদিও পাতা কাটা ঠিক না, দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে 2-1টা পাতা আমি কেটে দিচ্ছি। দেখেন এখান থেকে মোট 7টা কুশি বেরিয়েছে, মানে 7টা আমের ডাল বেরিয়েছে। মোট 7খানা আমের কুশি এই 2G কাটিং করার পর বেরিয়েছে। পাশে দেখেন, এই ডালও আমি 2G কাটিং করেছিলাম, এখান থেকেও 3-4টা ডাল বের হয়েছে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ডাল থেকে আমি যে 2G কাটিং করেছিলাম, এই ডাল থেকে 2টা ডাল বেরিয়েছিল। সেই সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 2টা ডালের আমি 2G কাটিং করেছিলাম, মানে ডাল কিন্তু একটাই। এই দেখেন ডালের, ভালো করে খেয়াল করে দেখেন, আমের ডাল কিন্তু একটাই ছিল। মোট আমি 4টা ডালে 2G কাটিং করে দেখিয়েছিলাম। এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ডালের আমি 2G কাটিং করে দেখিয়েছিলাম। তার মধ্যে এই ডাল থেকে এই পর্যন্ত এসে 2খানা ডাল বেরিয়েছিল। এই যে এই 2খানা ডালের এই 2খানা ডালের পুরে আমি 2G কাটিং আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই 2খানা ডালের ভিতর ভালো করে খেয়াল করে দেখেন, এই ডাল থেকে 2টা কুশি বেরিয়েছে, এই ডাল থেকে 2টা আমের কুশি বেরিয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, পাশের ডাল থেকেও দেখেন 2টা কুশি বেরিয়েছে। এই যে 2টা কুশি বেরিয়েছে। তার মানে কি দাঁড়ালো, আমি যে এর আগে 4টা ডাল থেকে যে 2G কাটিং করেছিলাম, কোনো ডালে 7টা থেকে 8টা, কোনো ডালে 3টা থেকে 4টা আমের কুশি বেরিয়েছে। এই কুশিগুলি পরবর্তীতে আমের ডালে রূপান্তরিত হয়ে যাবে। আর যেখান থেকে 7টা 8টা কুশি বের হয়েছে, সেখান থেকে আমি 2-3টা করে কুশি আমি এখনই কেটে দিলাম, যা আমি আপনাদেরকে দেখালাম। এইভাবে আমের গাছ প্রচুর ঝাঁকড়া হবে এবং ছাদ বাগানে আমের গাছকে সবসময় খাটো রাখতে হবে, কারণ যখন চৈত্র বৈশাখ মাসে যখন ঝড় হবে, আম গাছ যদি লম্বা হয়ে যায় তাহলে আম গাছ ঝড়ে ভেঙে যাবে বা উল্টে পড়ে যাবে। এই কারণে ছাদ বাগানে আম গাছ লাগাতে হলে সবসময় 1G 2G 3G কাটিং এর মধ্যে গাছগুলাকে ঝাঁকড়া করে রাখতে হবে এবং খাটো করে রাখতে হবে।